তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে হতে চলেছে গোল্ডেন হাল্কের টিম এবং গোল্ডেন স্পাইডারম্যানের টিমের মধ্যে ভয়ঙ্কর লড়াই। আর এই লড়াইয়ে যে জিতবে সে পেয়ে যাবে ফ্র্যাঙ্কলিনের গোল্ডেন হাউস। কিন্তু এই লড়াইটা কেন হলো আর কে জিতবে জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিও। তো পোলামাইন, কি অবস্থা তোমাদের? আজকে আমি জ্যাকের সাথে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটি ছেড়ে চলে যাব একেবারে দুবাইতে। তো তাই আমার এই বাড়িটা বিক্রি করে দিব। আর বিক্রি করার জন্য আমি গতকাল একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমার এই গোল্ডেন হাউসটা যদি কেউ কিনতে চায় সকাল 9টার মধ্যে এসে যেন উপস্থিত থাকে। কিন্তু এখন পর্যন্ত আশেপাশে কারো কোনো দেখা নেই। আরে ফ্র্যাঙ্কলিন, তুই শুধু শুধু সময় নষ্ট করতেছিস। 9টা বেজে গেছে, এখন পর্যন্ত কেউ আসেনি। আরে ভাই তুই একটু চুপ কর তো, কেউ না কেউ তো অবশ্যই আসবে। আরে আজকেও তো দিলি দেরি করি, অলরেডি 9টা বেজে গেছে। এতক্ষণে আমাদেরকে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে থাকার কথা, আর আমরা এখন এখানে আছি। বেটা তাড়াতাড়ি করে চল। আরে বেটা ছোটকু, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ওই গোল্ডেন বাড়িটা যদি আবার হাতছাড়া হয়ে যায়, আমরা হচ্ছি গোল্ডেন হাল্ক, আমাদেরকে কিনতে হবে ওই বাড়িটা। আরে ভাই এত টেনশন কইরেন না। আমাদের এখানে মানে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে আমাদের থেকে ধনী আর কে আছে যে এই গোল্ডেন বাড়িটা কিনবে? ঠিকই বলেছিস, আমাদের ছাড়া তো এখানে আর এত ধনী মানুষ কেউ নেই যে এত দামি বাড়ি কিনবে। কিন্তু যাই হোক, আমাদের আরো তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল, কারণ আমরা হচ্ছে গোল্ডেন হাল্ক, আমাদের একটা প্রেস্টিজ আছে। বাকি আমরা তো চলে এসেছি ফ্র্যাঙ্কলিনের বাড়ির কাছে, কিন্তু এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে আমরাই প্রথম এসেছি বাড়িটা কেনার জন্য। তাই এখন ফটাফট এই বাড়িটা কিনে ফেলি। আরে ফ্র্যাঙ্কলিন, কি অবস্থা বন্ধু? শুনলাম তুমি নাকি বাড়িটা বিক্রি করে দিবে। আরে তাড়াতাড়ি চল, মনে হয় অন্য কোনো পার্টি ফ্র্যাঙ্কলিনের গোল্ডেন হাউস কিনে ফেলেছে। আরে আমরা এখন তাড়াতাড়ি করে যাই, এই গোল্ডেন হাউসটা কিনতে হবে আমাদেরকে, কারণ আমরা হচ্ছে এই শহরের গোল্ডেন স্পাইডারম্যান। কিন্তু এখানে কাদেরকে দেখা যাচ্ছে? এই তো গোল্ডেন হাল্কের টিম। ওরা এখানে কি করতেছে? মনে হয় বাড়িটা কিনতে এসছে। আরে তোরা সরে যা, বাড়িটা আমরা কিনবো। আরে সবার আগে আমরা এসেছি, তুইরা এখান থেকে চলে যা। দেখলি তো, সব তোদের কারণে দেখ গোল্ডেন হাল্করা চলে এসেছে বাড়িটা কেনার জন্য। আরে এমনি এমনি বললে হবে নাকি? বাড়িটা আমরা কিনবো, ওর কথা আপনি গায়ে বেটা সরে যা, এই বাড়িটা আমরা কিনবো। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা এভাবে ঝগড়া করো না গাইজ। এটা কি হয়ে গেল? মানে ওরা দুই দলে এসে পুরো ঝগড়া শুরু করছে, গোল্ডেন স্পাইডারম্যান এবং গোল্ডেন হাল্ক। আমি এবার কার কাছে বাড়িটা বিক্রি করি? আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা হচ্ছে যে দুইটা টিম, মানে গোল্ডেন হাল্ক এবং গোল্ডেন স্পাইডারম্যান টিমের মধ্যে হবে একটা প্রতিযোগিতা। যেই টিমটা জিতবে সেই টিমটা কিনতে পারবে আমার এই গোল্ডেন হাউস। তো তোমরা সবাই ফটাফট এসে এখানে লাইনে দাঁড়িয়ে পড়ো। ওকে গাইজ, সবাই তো সুন্দর মতো করে লাইনে দাঁড়িয়ে পড়ছে, কিন্তু এখন কি করা যায়, কি প্রতিযোগিতা করা যায় এদের ভিতরে সেটাই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তুই একটা কাজ কর, ওদেরকে দিয়ে একটা দৌড় প্রতিযোগিতা করা, যে জিতবে সে হবে এই বাড়ির মালিক। আরে না না না, এটা হবে না। আমরা হেরে যাবো, তাহলে আমরা তো দৌড়তে পারি না। আরে ভয় পেয়ে গেলে নাকি? হয় দেখি দৌড় প্রতিযোগিতায় কে জিতে। দৌড় প্রতিযোগিতা ছাড়া তো আর মাথা কেমন কোনো আইডিয়া আসতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, কারণ প্রতিযোগিতা একটা না আরো কয়েকটা হবে। তো প্রথম প্রতিযোগিতা রাখা হলো দৌড় প্রতিযোগিতা। তো গাইস, এখান থেকে গোল্ডেন হাল্ক এবং গোল্ডেন স্পাইডারম্যানের মধ্যে যে সবার আগে দৌড়ে ওইখানে ফিনিশে যেতে পারবে সেই হবে বিজয়ী। তো আমি এখন ফায়ার করার সাথে সাথে তোমরা এখান থেকে সবাই দৌড় মারবা। সবাই বলতে কি দুজন আছে কি? তোমরা দুজন দৌড় মারবা। তো 3, 2, 1। এই প্রতিযোগিতায় তো আমি খুব সহজেই জিতে যাব। আরে হালকের বাচ্চা, তুই আগে গিয়ে তোর ওয়েট কমিয়ে আয়, তারপর আমাকে দৌড় প্রতিযোগিতা হারাতে আসিস। আর এর সাথে আমি এই দৌড় প্রতিযোগিতা জিতে যাচ্ছি। আয় না ভাই, আমি দাঁড়াচ্ছি তোর জন্য। এই দেখো, হালক এখন আসতে পারছে না, আর আমি জিতে গেলাম এই প্রতিযোগিতা। আর এরই সাথে প্রথম রাউন্ডের বিজয়ে 1 পয়েন্ট এগিয়ে গেল গোল্ডেন স্পাইডারম্যানের টিম। ওকে, তাহলে এখন দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক, যেখানে এক প্রতিপক্ষ অন্য প্রতিপক্ষের গাড়িকে উঠিয়ে যত দূরে ছুঁড়ে ফেলতে পারবে, যে সব থেকে বেশি দূরে নিতে পারবে সেই হবে এই রাউন্ডের বিজয়ী। তাহলে তো রাউন্ডে আমরাই জিতে যাবো। এটা তো খুবই সহজ। এখনই দেখাচ্ছে স্পাইডারম্যানদের হেলিকপ্টারটাকে দূরে ফেলে এই নিয়ে নিলাম হাতে। এবারে চলে আয়, এই রে। এখন দেখো এটা আমি কত দূরে ছুঁড়ে ফেলবো। ইয়াহু! আরে এখানে ব্লাস্ট হয়ে গেলো, ব্যাপার না। এখান থেকে আরো দূরে ছুঁড়ে ফেলবো। ইয়াহু! আরে ভাই, বাচ্চার জীবন নিবি নাকি? সাইজ দেখে তারপরে তো টাস্ক দিতি। এই গাড়িটা আমি এবার কিভাবে উঠাবো? আরে কি, এই গাড়িটা তো আমি নাড়াতেও পারছি না। উঠিয়ে ছুঁড়ে ফেলবো কিভাবে? এবার কি হবে?
এবার হবে না, অলরেডি হয়ে গেছে, মানে এই রাউন্ডের বিজয় হচ্ছে গোল্ডেন হাল্কের টিম। তবে এখনো ফাইনাল রাউন্ড বাকি আছে, দেখা যাক যে এই রাউন্ডে কে বিজয়ী হয়। তার আগে guys, তোমরা আমাকে কমেন্ট করে জানাও গোল্ডেন স্পাইডারম্যান নাকি গোল্ডেন হাল্ক কে সব থেকে বেশি সেরা। তো ফাইনাল রাউন্ডে এবার হবে হেড টু হেড কম্পিটিশন, যেখানে গোল্ডেন স্পাইডারম্যান এবং গোল্ডেন হাল্কের মধ্যে হবে লড়াই। যে জিতবে সেই পাবে এই গোল্ডেন হাউস। আরে আমি তো এই সুযোগটার অপেক্ষা করছিলাম, তারা আজকে দেখাচ্ছি ওই গোল্ডেন স্পাইডারম্যানকে। সালা হাঁপানি রোগের রোগী, এই দিকে কোথায় যাচ্ছিস? তোকে আজকে আমি শেষ করে ফেলবো, শুধু তোকে না, তোর পুরো টিমকে আজকে আমি ধ্বংস করে ফেলবো। আগে তোর ব্যবস্থা করে নি। এই নে বেটা, ওই গোল্ডেন হাউসটা শুধুমাত্র গোল্ডেন হাল্কেরই হবে। এই নে বেটা মশা হাঁপানি রোগের রোগী, এই নে। তারা এবার তোর পুরো টিমকে আমি তোর মতো করে শেষ করব। তোর তো পুরো কাহিনী খতম করে দিচ্ছি, এবার হচ্ছে তোর টিমের পালা। মেজাজ খারাপ করে রেখে দিচ্ছে বেটা, সর এখান থেকে, সবগুলোর আমি খতম করে ফেলবো। আমার সাথে পাঙ্গারা কি রে ভাই, তুই আমাকে মারছিস কেন আমার দলের হয়ে? এই নে বেটা, সবাইকে আমি আজকে খতম করে দেবে। ফ্র্যাঙ্কলিনটা কোথায় গেল? ওই ফ্র্যাঙ্কলিনটারও আজকে খবর আসছে, কোথায় গেল? এই গোল্ডেন বাড়িটা এখন থেকে শুধুমাত্র গোল্ডেন হাল্কের। এখানে আর কেউ আসতে পারবে না, এই গোল্ডেন বাড়ির মালিক শুধু এখন আমরাই। কিন্তু ওই ফ্র্যাঙ্কলিনটা কোথায় চলে গেল? ওরও খবর আছে, ওকেও পেলে একদম আমি শেষ করে ফেলবো। আরে ভাই, বাড়ি তো বিক্রি করতে পারলাম না, উল্টো আমার বাড়ি দখল করে ফেলেছে। এখন আমি আমার জান নিয়ে পালাইতেছি। বাকি তোমরা লাইক সাবস্ক্রাইব করে তারপরে যাইও।